আসন্ন ভোট ঘিরে যাতে কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই তৎপর নির্বাচন কমিশন। শিলিগুড়িতে পৌঁছালো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতেও পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় চলে বাহিনীর রুট মার্চ। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কোচবিহারের মাথাভাঙ্গা পলিটেকনিক কলেজেও এলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরিয়া ডমিনেশনের পর শুরু হয় টহল। यहाँ के लोगों का आत्मविश्वास को बढ़ाना ताकि आगे आने वाले चुनाव में लोग बढ़ चढ़ के अपना मतदान करें और शांति व्यवस्था यहाँ पर कायम रहे। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর, মাসুমচক, ছবিলপাড়া ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলাবাজারে এবং গ্রামে গঞ্জে সিআইএসএফ জওয়ানদের রুট মার্চ। এখনও আমাদের ভোট প্রচার হয়নি, তার আগেই সিএসএফ এসে গেছে। দেখলাম আরও অন্য গ্রামে দেখলাম এসে খুব ভালো লাগলো। বীরভূমের সিউড়ি সহ সদাইপুর থানার বেশ কয়েকটি গ্রামে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। জেলায় মোট 4 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সকাল থেকে সদাইপুরের দুর্লভপুর, রাজগঞ্জ, করমকাল, হাজরাপুর, পারুলিয়া গ্রামে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেন্ট্রাল ফোর্স দিয়ে যদি ভোট করা যায় আমরা আপনার আগে করতে পারবো, নিজের মতো ইচ্ছা মতো ভোট দিতে পারবো। শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে বাহিনী 3টি ভাগে ভাগ হয়ে শক্তিগড়, দেওয়ানদিঘি এবং শহর লাগোয়া লক্ষ্মীপুর মাঠ এলাকায় টহল দেয়। তার এগেনস্টে এখন আপনারা কীরকম আছেন, ভোট আসছে, আপনাদের উপর হয়তো কোনো অ্যাটাক হতে পারে কিনা সেটা আশ্বস্ত করে নিয়ে এসেছে। শনিবার নৈহাটিতেও এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী, চলে টহল। উত্তর দিনাজপুরের মোট 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রায়গঞ্জে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এলাকায় এলাকায় চলছে রুট মার্চ। আসন্ন লোকসভা ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই মোতাবেক বাংলার প্রতিটি জেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 35টি জেলায় প্রথম দফায় 100 কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে ইতিমধ্যেই। 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।